ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকক স্বাগতম জনাইছো ষ্টাডি মেথছ আছামলৈ। আজি আমি পঢ়িম ত্ৰিভুজ চেপ্টাৰৰ 7.1 ৰ যিকেইটা কুৱেশ্যন আছে তাৰে 1 2 3 4 5 নম্বৰৰ গোটেইকেইটা কুৱেশ্যন। তো চোৱা, প্ৰথম কুৱেশ্যনটোত আমাক কি কৈছে যে চতুৰ্ভুজৰ ACBD AC ইকুৱেল টু AD দেওয়া আছে আৰু তোমাক কি AB এ এংগেল এক সমদ্বিখণ্ডিত কৰে। সমদ্বিখণ্ডিত মানে কি, সমানভাৱে খণ্ডিত কৰে। সমদ্বিখণ্ডিত কৰিছে দেখুওৱা যে ত্ৰিভুজ ABC সৰ্বসম ত্ৰিভুজ ABD আৰু BC আৰু তুমি কি স্যার BD এর বিষয়ে তুমি কি কবা। এটা প্রথম কথাটো হল যে স্যার কি যে চতুর্ভুজ মানে কি, যে চতুর্ভুজ মানে কি, চতুর্ভুজ মানে হল চাৰিটা বাহুৰে আগুৰা বন্ধ সমতল ক্ষেত্ৰক কি বুলি কয় স্যার চতুর্ভুজ বুলি কয়। স্যার কি এটা এটা চতুর্ভুজ হ'ব, এ এটা বাহু এ এটা বাহু এ এটা বাহু এ এটা বাহু, চাৰিটা বাহু আছে আৰু চাৰিটা বাহু কি বন্ধ আছে। যদি খালি ক্লোজ থাকে চাৰিটা বাহু কি থাকিব লাগিব স্যার, ক্লোজ থাকিব, ওপেন থাকিব নালাগে স্যার। ওপেন যদি থাকে অর্থাৎ তোমার কি খোলা থাকে, অর্থাৎ কোনো ঠাইত যদি খালি কটা থাকে বা কোনো ঠাইত তোমার কি স্যার খোলা আছে তেনেহলে সেইটো কি স্যার চতুর্ভুজ নহয় বা ত্রিভুজ নহয়, ইভেন কি বহুভুজ নহয়। কেতিয়া হ'ব চতুর্ভুজ ত্রিভুজ বহুভুজ কেতিয়া হ'ব, গোটেইকেইটা কি থাকিব স্যার বন্ধ থাকিব লাগিব। যদি বন্ধ থাকে তেনেহলে কি হ'ব স্যার এটা চতুর্ভুজ বা ত্রিভুজ বা এইটো বাহু সংখ্যা হিচাপে আমি কি কৰিম স্যার চতুর্ভুজ ত্রিভুজ পঞ্চমভুজ ষষ্ঠভুজ যি আছে আমি এইটোৱে কম। আয়তৰে কি চতুর্ভুজ চাৰিটা বাহু আছে কিন্তু আয়তটো কি বন্ধ থাকে তেনেহলে আয়তটো কি হ'ব স্যার চতুর্ভুজ হ'ব। এতিয়া কৈছে স্যার কি চতুর্ভুজ ACBD ইয়াত কি আছে, আমাকে এটা চিত্ৰ দি আছে তোমাক স্যার ACBD, এই চিত্ৰটো কি চতুর্ভুজ হয়। ইয়াৰে কি হৈছে স্যার AC আৰু AD কি দিয়া আছে স্যার আমাকে সমান দিয়া আছে। এই AC চিত্ৰ এই AC বাহু আৰু তোমাৰ কি স্যার AD বাহু, এই বাহু দুটা কি স্যার সমান দিয়া আছে। এই বাহু আৰু এই বাহু তোমাৰ কি স্যার সমান দিয়া আছে দুটা বাহু। আৰু কি কৈছে স্যার কি AB এই AB যেটো আমাৰ কি স্যার যেটো বাহু আছে AB যেটো বাহু আছে এই বাহুতে এঙ্গেল A কি করে স্যার এঙ্গেল A কি করে স্যার সমদ্বিখণ্ডিত করে। কি করে স্যার এ কি হচ্ছে স্যার সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত মানে কি, সম মানে কি সমান, দ্বি মানে কি দুটা, আর খণ্ডিত মানে কি ভাগ করে দিয়ে, দুটা ভাগ কি স্যার ডিভাইড করে দিয়ে, দুটা ভাগ ভাগ করে দিয়ে। তেনেহলে কি স্যার সমদ্বিখণ্ডিত করছে অর্থাৎ এঙ্গেল এক এই এ বি তোমার কি স্যার এইটো এটা ভাগ করছে এইটো এটা করছে। সমদ্বিখণ্ডিত মানে কি স্যার সমানভাবে ভাগ করে। তেনেহলে এঙ্গেল এক যিয়ে ভাগ করছে যেটো বাহুৱে ভাগ করছে এ বি ভাগ করছে তেনেহলে এইটো সমান হ'ব এইটো সমান হ'ব, যেহেতু কি আমাৰ সমানভাবে ভাগ করছে তেনেহলে কি এইটো এটা সমান ভাগ হ'ব এইটো এটা সমান ভাগ হ'ব, দুইটা কি সমান সমান ভাগ হ'ব। তাৰপিছত কৈছে দেখুওৱা যে ABC ইয়াত কি এই AB যেটো আছে তোমাৰ কি AB যেটো আমাৰ কি বাহু আছে এই AB ওপৰৰ খিনি এটা ত্ৰিভুজত ভাগ কৰিছে আৰু তলৰ খিনি তোমাৰ কি স্যার এটা ত্ৰিভুজত ভাগ কৰিছে। ইয়াত কি স্যার ACB আৰু A এইটো এটা কি স্যার এটা বাহু এটা বাহু এটা বাহু তিনিটা বাহু আছে। তাহলে কি স্যার তিনিটা বাহু থাকলে কি হয় স্যার আমাকে ত্রিভুজ বুলি কোৱা হয়। যে তিনিটা বাহুৰে আগুৰা বন্ধ সমতল ক্ষেত্ৰক কি বুলি কোৱা হয় ত্রিভুজ বুলি কোৱা হয়। তেনেহলে কৈছে স্যার এই উপৰৰ খিনি এটা ত্রিভুজ হয় আৰু তোমাৰ কি স্যার ABD এই তলৰ খিনি স্যার এটা ত্রিভুজ হয়। তেনেহলে এই দুটা ত্রিভুজ তোমাৰ কি এই এটা ত্রিভুজ এই ত্রিভুজ আৰু তোমাৰ কি স্যার এই ত্রিভুজ দুটা তোমাৰ কি স্যার সৰ্বসম দেখুৱাব লাগে বুলি কৈছে। আৰু তোমাৰ কি BC আৰু BD এই BC বাহু আৰু তোমাৰ কি এই BD বাহু বিষয়ে তোমাৰ কি ক'ব দিছে যে কি পিছত চাম আমি। যে এতিয়া কথা হল যে চোৱা সলিউশনত চোৱা আমাৰ কি প্ৰথমতে চাব লাগিব স্যার কি কুৱেশ্যনত কি দিয়া আছে, কুৱেশ্যনত যি দিয়া আছে যিখিনি বস্তু দিয়া আছে আমাক যিখিনি ডাটা আমাৰ দিয়া আছে প্ৰথমতে আমি সেইখিনি চাই লম তাৰপিছত আমি কৰিম। সো দিয়া আছে that is given তোমার কি স্যার কি দিয়া আছে চতুর্ভুজ ACBD তোমার কি স্যার AC আৰু তোমাৰ কি AD দুটা সমান বুলি কৈছে আৰু তোমাৰ কি স্যার AB এ এঙ্গেল A কি কৰে স্যার সমদ্বিখণ্ডিত কৰে। এখানে লিখলাম আমি স্যার কি যে AB এ এঙ্গেল এক সমদ্বিখণ্ডিত করে। কি করে স্যার সমদ্বিখণ্ডিত করে বলে কৈছে। এখানে আমার তো দিয়ে আছে কোশ্চেনে তো দিয়ে আছে AB এ অর্থাৎ AB বাহু এইটো তোমার কি এই কোণ থাকিলে তোমার এটা ওপৰত আগ দিয়া থাকিলে তাহলে বাহু আছে এইটো বার কৰা। কিছুমান ক্ষেত্ৰত দিয়া নাথাকে কিছুমান ক্ষেত্ৰত দিয়া থাকে, তথাপি কৈ দিলো যে AB এ এঙ্গেল এক সমদ্বিখণ্ডিত কৰে মানে কি দুটা ভাগত ভাগ কৰিছে। এইখিনি দিয়া আছে তাৰপিছত আমাৰ কি স্যার যে প্রমাণ কৰিব লাগে আৰু কি দিয়া আছে স্যার কি যে AC ইকুৱেল টু AD বুলি দিয়া আছে। কি স্যার AC ইকুৱেল টু AD বুলি দিয়া আছে। আৰু তোমাৰ কি এতে কি প্ৰমাণ কি কৰিব লাগে স্যার আমাৰ যিখিনি বস্তু প্রুফ কৰিব লাগে প্রুফ দ্যাট কি স্যার এঙ্গেল হয় ইয়েস এঙ্গেল ABC সর্বসম অর্থাৎ কনকারেন্স এঙ্গেল ABD। তো এইখিনি আমাৰ প্ৰমাণ কৰিব লাগে, প্ৰমাণ কৰিব লাগে যে কি স্যার আমাৰ যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ABD
ডি এইখিনি দেখাব লাগে। তো এতিয়া আমাৰ কি কোনখিনি বস্তু দি আছে আমাৰ কি স্যাৰ যে ত্ৰিভুজ এটা সৰ্বসমতা দেখাবলৈ আমি কেইটা ধৰ্ম পাইছিলো স্যাৰ 5টা ধৰ্ম পাইছিলো। এটা কি আছে স্যাৰ এছ এ এছ এটা আছিল, এটা কি স্যাৰ এছ এছ আছিল। দ্বিতীয়টো আমাৰ কি আছিল স্যাৰ যে এ এছ আছিল, আৰু এটা আছিল তোমাৰ কি স্যাৰ যে এ এছ এ আছিল, আৰু এটা আছিল তোমাৰ কি আছিল যে এছ এ এছ আছিল, আৰু এটা এছ এ এছ আছিল এটা, আৰু ৰেকৰ্ডটো তোমাৰ কি আছিল স্যাৰ যে 5 নম্বৰত তোমাৰ কি আছিল যে আর এইচ এস আছিল, আর এইচ এস আর এইচ এস আর এইচ এস কোনটো আছে স্যার যে আর তে কি রাইট অ্যাঙ্গেল, এস এইচ তে কি হাইপোটেনিয়াস, এস তে কি সাইড, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড। দ্যাট মিন্স তোমার কি যে সমকোণী ত্রিভুজৰ যেটা তোমার কি অতিভুজ থাকে এই অতিভুজ আৰু এটা বাহুৰ কথা কৈছে তোমাৰ কি স্যার। ইয়াৰ পৰা তোমাৰ কি স্যার যে এই যে কি এমসিকিউ আহিব পাৰে যে তোমাৰ কি ইয়াৰ পৰা যিকোনো এটা তিনিটা তুলি দিলে, সাপোজ এই তিনিটা তুলি দিলে, আৰু 4 নম্বৰ তোমাৰ কি দিলে স্যার যে এ বুলি দিলে, যে ইয়াৰ পৰা যে সৰ্বসমতা দেখুৱাৰ যে শুদ্ধ উত্তৰটো বাছি দিলে এই চাৰিটা দি দিলে, তেনেহ'লে তুমি কোনটো এ তো আমাৰ নাই, তেনেহ'লে ভুল এনসাৰটো কোনটো হ'ব এই 4 নম্বৰটো। তেতিয়া চোৱা যে ত্ৰিভুজ এ বি চি সৰ্বসম ত্ৰিভুজ এ বি ডিৰ কেনেকৈ সৰ্বসম দেখুৱাব, যিখিনি আমাৰ কি প্ৰমাণ কৰিব লাগে যে এতিয়া আমি কি কৰিম স্যাৰ এতিয়া যে ত্রিভুজ এ বি সি আৰু ত্রিভুজ এ বি ডিৰ পৰা আমি কি এ বি ডিৰ পৰা পাওঁ যে কি কি দিয়া আছে আমাৰ স্যার এ সি ইকুয়াল টু এ ডি, কি দিয়া আছে এ সি ইকুয়াল টু এ ডি বুলি দিয়া আছে। তেনেহ'লে কি এইখিনি গিভেন হ'ব, অৰ্থাৎ কি দিয়া আছে এইখিনি আমাৰ দিয়া আছে। আৰু আমাৰ কি কৈছিল স্যার এঙ্গেল এক কোন সমত দ্বিখণ্ডিত কৰিছিল জানো যে এ বি বাহুৱে এঙ্গেল এক সমত দ্বিখণ্ডিত হৈছে, এ বি বাহুৱে অৰ্থাৎ এ বি এ এঙ্গেল এক সমত দ্বিখণ্ডিত হৈছে। যদি এঙ্গেল এক সমত দ্বিখণ্ডিত কৰিছে তেনেহ'লে চোৱাচোন এইখিনি যিটো কোণ আছে আমাৰ এইখিনি এঙ্গেল যিটো আছে এইখিনি এঙ্গেল এটা কি সমানভাৱে ভাগ কৰিব, আৰু তোমাৰ কি বাকি যিটো আছে এ বি এ ডি যিটো এঙ্গেল হ'ব এইটো তোমাৰ কি সমান ভাগ হ'ব। যেহেতু আমাৰ কি যে এ বি সমত দ্বিখণ্ডিত কৰিছে মানে কি সমানভাৱে ভাগ কৰি দিছে, তেনেহ'লে তোমাৰ কি হ'ব এইখিনি কোণ যিটো আছে এইখিনি এঙ্গেল যিটো আছে আৰু এইখিনি এঙ্গেল দুইটা কি সমান হ'ব। তেনেহ'লে আমি কি লিখিব পাৰিম যে এঙ্গেল সি এ বি সমান ইকুয়াল টু তোমাৰ কি হ'ব এঙ্গেল বি এ ডি সমান হ'ব না নাই। তেনেহ'লে কি লিখিব পাৰিম যে এঙ্গেল সি এ বি ইকুয়াল টু এঙ্গেল বি এ ডি কি প্রদত্ত বলে লিখি দেবো পারা, একই কথা দিয়ে আছে প্রদত্ত ইটো দিব পারা প্রদত্ত। আর আমি আরো একটা বস্তু লিখতে পারো এটা চোৱা তলৰ পৰাই ইয়াতে এতিয়া চোৱা এই এ বি যিটো বাহু আছে আমাৰ কি স্যার এ বি যিটো বাহু আছে এইটোতো তোমাৰ কি স্যার এ বি সি এই ত্রিভুজৰ ক্ষেত্ৰত তো কি এ বি বাহু আছে, আকৌ তোমাৰ কি স্যার এ ডি বি এইটো যিটো ত্রিভুজ আছে এইটোৰ ক্ষেত্ৰত তোমাৰ কি বি বাহু আছে। তেনেহ'লে কি এ বি যিটো বাহু আছে এ বি বাহুটো কি ইপিনেও আছে আৰু কি সিপিনেও আছে, মানে দুয়োটা ভাগত কি ভাগ কৰিছে নিজে কি স্যার দুয়োটা ভাগত ভাগ কৰিছে। তেনেহ'লে কি স্যার এ বি বাহুটো এবাৰ এইটো ত্রিভুজৰ বাবে কাম কৰি আছে, আকৌ এবাৰ তোমাৰ কি স্যার সেইটো ত্রিভুজৰ বাবে আছে। আমি কি কৰিছো তেনেহ'লে কি এই দুটা ত্রিভুজৰ কাৰণে কি এ বি বাহুটো কি কমন হৈ আছে না, কমন মানে কি স্যার দুইটা কি স্যার এই দুইটা ত্রিভুজৰ কাৰণে কি দুইটা ত্রিভুজৰ কাৰণে এ বি বাহুটো কি কমন হৈ আছে। যদি কমন হৈ থাকে আমি সেইটো কি বুলি কওঁ সাধাৰণ বাহু বুলি কওঁ। তেনেহ'লে আমি কি লিখিব পাৰো যে এ বি ইকুয়াল টু এ বি লিখিব পাৰো কি দুইটা সাধারণ বাহু আছে না, তাহলে কি এ বি ইকুয়াল টু কি এ বি লিখতে পারো বা বি এ লিখতে পারো যেকোনো, তাহলে এটি কি স্যার কমন সাইড হবে, যেটা আমি সাধারণ বাহু বলি কম সাধারণ বাহু। এটা চোৱা যে প্রথমতে এ সি ইকুয়াল টু এডি, এ সি ইকুয়াল টু এডি আমার দিয়া আছে কোশ্চেনত এটো দিয়ে আছিল। এটা কি দুইটা কি বাহু আছিল, এস এটা আহি গল মানে কি এস সাইড বাহু আহি গল, তাহলে কি এঙ্গেল সি এ বি এঙ্গেল কি স্যার সি এ বি এটা কোণ হৈ গল ইকুয়াল টু এঙ্গেল বি এ ডি আৰু এটা কোণ হৈ গল। তেনেহ'লে কি এইটো কোণ মতে সমান হৈ গল, এইটো কি বাহু মতে মিলি গৈছে, আৰু এইটো কি কোণ মতে মিলিছে, কোণ থেকে কি স্যার এঙ্গেল বুঝায়, তেনেহ'লে এঙ্গেল এটা আহি গল। আৰু এটা আহিছে তোমাৰ কি স্যার এ বি ইকুয়াল টু এ বি বা এ বি ইকুয়াল টু বি একই কথা, এইটো তোমাৰ কি স্যার সাধারণ বাহু হিসাবে আহি গল। বাহু মানে কি সাইড এটা আহি গল এস এটা আহি গল। তেনেহ'লে কি এস এ এস মতে হৈ যাব কি তিনিটা শর্ত যে যিকোনো এটা ত্রিভুজ খালি সর্বসমতা দেখুৱাব লাগে, তেনেহ'লে থাকি তাৰ তিনিটা শর্ত যদি পুরা হয়, যদি দুটা ত্রিভুজৰ পৰা আমি কি স্যার
তুলনা করি আমি কি স্যার তিনটা শর্ত যদি কেলে আমি পাও যে হয় তিনটা শর্ত দুটা ত্রিভুজের পৰা মিলিছে মানে কি দুটা ত্রিভুজের পৰা তিনটা শর্ত আমি তুলি লব পাৰো তেনেহলে বুঝি লবা যে সেই ত্রিভুজটো সর্বসমতা হৈছে তেনেহলে কি হ'ব স্যার এতে আমি কি করব এতে ত্রিভুজটো আমার কি তিনটা শর্ত পালে হইছে না এইটো বাহু মতে এইটো কোণ মতে আকৌ বাহু মতে তিনটা হৈ গৈছে তেনেহলে কি ত্রিভুজ এই দুটা ত্রিভুজ মানে কি স্যার সর্বসম তেনেহলে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ বি ডি এটো স্বীকার্য আহিব কোনটো স্বীকার্য হ'ব এস এস মতে আহিব এস এস স্বীকার্য মতে এস এস স্বীকার্য মতে এতিয়া চোৱা তোমাক আকৌ এটা মানে সৰু কৈ কোৱেশ্চন এটা কৈ দিছিল কি যে বি সি আৰু বি ডি ৰ বিষয়ে তুমি কি কবা তোমাক ক'বলৈ দিছে যে তুমি কি কবা এটা তো মোক কোৱা নাই তোমাক ক'বলৈ দিছে যে তুমি কি কবা যে তেনেহলে চোৱা যে বি সি আৰু বি ডি সম্পর্কে তুমি কবা যার এই যেটো আমার কি বি সি বাহু আছে আর তোমার কি এই বি ডি বাহু আছে এইটোর সম্পর্কে তোমার মতামত কি এটা চোৱা মতামত আমার এ যাক তোমার কি স্যার সিপি সিটি মধ্যে আমি দুইটা কি সমান বুলি লিখব পাৰো কি লিখব পাৰো কৈ আছো যে বি সি ইকুয়াল টু বি ডি আমি সমান লিখব পাৰো কি কারণে সিপি সিটি মতে কি মতে সিপি সিটি মতে ত্রিভুজটো সর্বসমতা কোনটো হল এস এ স্বীকার্য মতে আর তোমার কি স্যার বিসি ইকুয়াল টু আর বিসি আর বিডি এর বিষয়ে কবা দিল বিসি ইকুয়াল টু বিডি হবো কি সিপি সিটি মতে এটা কথা হল যে স্যার সিপি সিটি কি সিপি সিটি হল যদি যে দুটা আমি ত্রিভুজ লৈছো সেই ত্রিভুজ দুটা দিলে আমার কি স্যার সর্বসম হয় কি স্যার তার সর্বসমতা দেখায় সাপোজ তোমার কি এই ত্রিভুজ দুটা লৈছিলো এ বি সি আর তোমার কি এ ডি বি এই ত্রিভুজ দুটা কি সর্বসম দেখাইছো আমি কি স্যার এই ধর্ম এই ই এটা তেনেহলে এই বিসি আৰু এই যেটো বিডি আছে এটো সিপি সিটি মতে হ'ব কাৰণ যদি দুটা ত্রিভুজ তোমাৰ কি স্যার সর্বসমতা হয় তাৰ অনুৰূপ বাহুবিলাক তোমাৰ কি স্যার হ'ব সমান হ'ব অনুৰূপ বাহুবিলাক কি হ'ব স্যার সমান হ'ব একৰ্ডিং টু সিপি সিটি মতে কি মতে স্যার একৰ্ডিং টু সিপি সিটি মতে চোৱা এইটো ত্রিভুজৰ কাৰণে এই বাহু আৰু এইটো ত্রিভুজৰ কাৰণে এই বাহু এই দুটা ত্রিভুজৰ কাৰণে কি স্যার এইটো কি অনুৰূপ বাহু হৈছে না অনুৰূপ বাহু হৈছে না যদি অনুরূপ বাহুবিলাক সমান হৈছে তেনেহলে ভাবি লবা যে অনুরূপ কোণবিলাক সমান হ'ব কি স্যার অনুরূপ কোণবিলাক সমান হ'ব কেতিয়া হ'ব যেতিয়া তোমাৰ কি স্যার ত্রিভুজ দুটা কি সর্বসমতা হ'ব যেতিয়া তোমাৰ কি ত্রিভুজ দুটা সর্বসমতা দেখুৱাবলৈ আমি সক্ষম হ'ম তাৰ পিছতে সিবিসিটি এপ্লাই হ'ব তাৰ আগতে সিবিসিটি এপ্লাই কেতিয়াও নহয় যদি আমাৰ ত্রিভুজ দুটা কি স্যার সর্বসমতা দেখুৱাব পাৰো প্ৰথমতে ত্রিভুজ দুটা সর্বসমতা দেখুৱাব লাগিব তাৰ পিছত তোমাৰ কি স্যার সিবিসিটি টো এপ্লাই হ'ব এইখিনি আমার 3 নম্বর কোশ্চেন কি আছে স্যার যে এবিসিডি তোমার স্যার এটা চতুর্ভুজ বুলি কৈছে আর চতুর্ভুজ কোনটো এ বি সি ডি স্যার এটা বাহুর আগৰ আছে বন্ধ আছে তেনেহলে কি এটা এটা চতুর্ভুজ হৈ গেল এটা এটা চতুর্ভুজ বুলি হৈ গল তেনেহলে চোৱা এবিসি চতুর্ভুজৰ যত এডি ইকুয়াল টু কি দিয়া আছে স্যার আমাৰ কি স্যার বিডি দিয়া আছে এডি ইকুয়াল টু কি দিয়া আছে স্যার আমাৰ কি বিডি দিয়া আছে এই এডি যেটো বাহু আছে এই এডি বাহু আর তোমার স্যার এই বিডি বাহু এই দুটা বাহু কি স্যার সমান বুলি কৈছে যে এডি বাহু আর তোমার স্যার এই বিডি বাহু যেটো আছে এই বাহু দুটা তোমার স্যার সমান বুলি কৈছে কোশ্চেনটো কৈ দিছে আমাক যে আৰু এঙ্গেল ডিএবি এই যেটো এঙ্গেল আছে এই এঙ্গেল আর তোমার কি স্যার সিবিএ এই দুটা এঙ্গেল কি স্যার সমান বুলি কৈছে কোশ্চেনটো কৈ দিছে আৰু তোমাৰ কৈছে যে প্ৰমাণ কৰা যে এতিয়া আমাৰ কি প্ৰমাণ কৰিব লাগে যে ত্রিভুজ এবিডি এই যে ত্রিভুজ আছে এ বি ডি এই ত্রিভুজ যেটা আছে আমার স্যার এ বি ডি এই ত্রিভুজটো আৰু তোমার স্যার ত্রিভুজ বিএসি এই ত্রিভুজ যে এই ত্রিভুজ আৰু এই ত্রিভুজ এই দুটা তোমাক স্যার প্রমাণ কৰিব লাগে এক নম্বৰ আৰু দুই নম্বৰ কি আছে স্যার আমাৰ কি যে বিডি ইকুয়াল টু এসি এই বিডি ইকুয়াল টু কি হ'ব স্যার এসি হ'ব বিডি ইকুয়াল টু এসি কি হ'ব আৰু তোমাৰ কি স্যার এঙ্গেল এ বি ডি ইকুয়াল টু এঙ্গেল বিএসি এঙ্গেল এ বি ডি এঙ্গেল আৰু এঙ্গেল সিএবি বা বিএসি একই কথা এঙ্গেল এই দুটা এঙ্গেলের বিষয়ে ক'ব লাগে এটা চোৱা আমি প্ৰথমতে চাই লওঁ যে যদি আমি এই দুটা ত্রিভুজক এই ত্রিভুজ আৰু এই ত্রিভুজক যদি আমি সর্বসমতা দেখুৱাব পাৰো তাৰপিছত চোৱা এই যেটো আমাৰ বাহু আছে আৰু তোমাৰ কি স্যার যেটো আমাৰ এই বাহু আছে আৰু তোমাৰ এই বাহু আছে এসি আৰু তোমাৰ কি স্যার যেটো আছে আমাৰ কি বিডি আৰু এসি বাহু এই বাহু যদি আমি এই ত্রিভুজ আৰু এই ত্রিভুজক আমি সর্বসমতা দেখুৱাব পাৰো তেনেহলে কি স্যার এই বিডি আৰু এসি বাহু কি হ'ব অনুরূপ বাহু হ'ব যদি অনুরূপ বাহু হয় সিবিসিটি মতে কি হৈ যাব সমান হৈ যাব তাৰপিছত আকৌ এটা দিছে আমাৰ কি এঙ্গেল বিএডি যদি এই ত্রিভুজ আৰু এই ত্রিভুজ যদি আমি সর্বসমতা দেখুৱাব পাৰো
তেনেহলে কি স্যার এই কোণ আর এই কোণ কি হবো অনুরূপ কোণ হবো না এই কোণ আর এই কোণ তোমার কি হবো স্যার অনুরূপ কোণ হবো মানে এটা ত্রিভুজ হচ্ছে এই কোণ আর এই কোণ আর কি এই কোণ অনুরূপ কোণ হবো যদি অনুরূপ কোণ হয় তার কি সিপিসিটির মধ্যে কি সমান হয়ে যাব তাহলে আমার কি ফার্স্ট যেটা আমার প্রবলেম এটা কি স্যার এই আমার কি 1 নম্বরটা করি বলে 1 নম্বর করলে দুটা কি অকলে আইবে তাহলে সোয়া এটা সলিউশন সোয়া আমার দিয়া আছে কি কি এইখানে বস্তু আমি আগত কইলাম যে দিয়া আছে কি কি যে ইয়ার বা ইয়াত বা দিয়া আছে একই কথা তাহলে কি দিয়া আছে আমাকে AD ইকুয়াল টু BC তো আর কি AD ইকুয়াল টু BC আমার কি স্যার এখানে গিভেন আছে দিয়া আছে AD ইকুয়াল টু BC আমার কি দিয়া আছে আর তোমার তো অ্যাঙ্গেল DAB ইকুয়াল টু অ্যাঙ্গেল CBA এটাও আমার দিয়া আছে অ্যাঙ্গেল DAB ইকুয়াল টু অ্যাঙ্গেল CBA এইখানে আমার কি দেয়া আছে আর এটা সোয়া যদি আমার কি এই ত্রিভুজর এইটু ত্রিভুজর কারণে এটা এটা কি এটা এটা বাহু এটা কি বাহু এটা বাহু না তোমার কি স্যার ত্রিভুজ ABC এর কারণে কি এটা বাহু হয় না হয় এই বাহু হয় আগো তোমার কি স্যার ত্রিভুজ ADB এর কারণে কি এটা একটা বাহু হয় না হয় কারণ কি এই বাহুটা কি দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আছে কারণ কি আমার এই ত্রিভুজ আর তোমার কি এই ত্রিভুজ দেখে প্রমাণ করে বলছে কনগ্রুয়েন্স বলি বা সর্বমতা বলি দেখা বলছে কারণ কি স্যার এই বাহুটো একবার তোমার কি স্যার এটি ত্রিভুজের কারণে কাম করেছে আর একবার তোমার কি স্যার এটি ত্রিভুজের কারণে কাম করেছে তাহলে কি স্যার আমি কি এই বাহুকে আমি সাধারণ বাহু বলি কব পারো বা যেটা আমি কি কমন সাইড বলি কব পারো তাহলে আমি কি লিখতে পারি স্যার কি যে AB ইকুয়াল টু AB লিখতে পারো না নাই কি স্যার বাবু সাধারণ বাহু বা কমন সাইড সাধারণ বাহু ইয়া তো কমন সাইড গুলো লিখতে পারো তোমার ইচ্ছা বা গিভেন লিখতে পারো এতে এটাই কথা স্যার আমি কি কইছো যে যে কোনো ত্রিভুজ দুটাকে আমি যদি তুলনা করি আমি তিনটা শর্ত পুরা করিব পারো তাহলে কি স্যার এই ত্রিভুজটি কি কনগ্রুয়েন্স হয়ে যায় সর্বাঙ্গ হয়ে যায় তাহলে কি লিখতে পারো যে আমাকে যে এটাকে ত্রিভুজ তো ইয়ার এটাকে ত্রিভুজ তো তার আগতে ইয়ার উপরে আরো একটা লাইন লিখি দিই যে ত্রিভুজ কাকে আমি প্রমাণ করে বলেছি যে ত্রিভুজ ABD আর এখানে লিখলে ভালো হবে যে ত্রিভুজ BA সির পরা পাও এখানে লিখে দিবা যে BA সির পরা পাইছো এখানে লিখব স্যার এই তিনটা কি শত তিনটা আমার পড়া হয়েছে একটা দুটা আর স্যার তিনটা শত মিলে লিখব স্যার ত্রিভুজ যে ABD সর্বসম ত্রিভুজ BAC এটা স্যার কোনটো শর্তত পড়ছে যে প্রথমটো তো আমার কি বাহু আছে প্রথমটো কি স্যার বাহু আছে যেটা আমার দিয়া আছে প্রথমটো বাহুর কারণে S আহি গল দ্বিতীয়টো আমার কি কোণ আছে তার কারণে কি A আহি গল অ্যাঙ্গেল তৃতীয়টো কারণ আছে সাধারণ বাহু আছে তার কারণে কি স্যার S আহি গল তেনে কি তিনটা মিলে গেছে তেনে কি তিনটা এটাতে কি স্যার স্বীকার্য করে যাব স্বীকার্য মতে আহি গল এতিয়া চোৱা আমার যেটো বাকি আছিল বাকি 2 নম্বৰ আৰু 3 নম্বৰ যেখানে আমি কই দিছিলো যে আমি 2 নম্বরে কি লিখব পারো যেটা আমার কি স্যার 1 নম্বরও আমার প্রুফ হয়ে গেল এটো 1 নম্বরও হয়ে গেল এই 1 নম্বর এটা আমার কি স্যার 2 নম্বর তো 2 নম্বর কি কইছে আমাকে সোয়া যে BD = AC দেখাবো লাগে কি স্যার এই BD = AC দেখাবো লাগে 2 নম্বর যদি আমি লিখি যেহেতু ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ BAC এটাকে আমার কি হবে যে BD = AC সমান হবো কি কারণে CP মতে এটা স্যার এইখানে গিয়ে লিখলে স্যার কি যে ত্রিভুজ ABD সর্বাঙ্গ সম ত্রিভুজ BAC যে এই ত্রিভুজ দুটা কি এইটু ত্রিভুজ আর এইটু ত্রিভুজ সর্বাঙ্গ সম হওয়ার পিছতে আমি কব পারি স্যার কি স্যার BD = AC এটু নোয়ার আগতে আমি কব পারা নাছিল যে স্যার BD আর যে AC সমান হবো কি কারণে সিপিসিটি মতে কেনেকৈ কব পারলো স্যার কি এইটু আমার কি প্রুফ হওয়ার পিছতে আমি এখানে বস্তু কব পারলো পেনালি কি স্যার যেহেতু দিলাম যেহেতু মানে কি স্যার এটা আমার কি প্রুফ হয়ে আছে যেহেতু মানে কি স্যার এটা মানে কি প্রুফ হয়ে আছে তারপর আমি এখানে লিখতে পারছি গম পাইছো এটা 3 নম্বর স্যার 3 নম্বর কি এটু কি এই একই ধরনের হবো যেহেতু ইয়ার কারণে তাহলে 3 নম্বর আমি ডাইরেক্ট লিখে দেব যে 3 নম্বর কি হবে স্যার যে অ্যাঙ্গেল যেহেতু লিখে দেব ওরা যেহেতু যে ত্রিভুজ
এ বি ডি সর্বাঙ্গ সম ত্রিভুজ বি এ সি এ থেকে কি হবো স্যার যে এ বি ডি সমান সমান অ্যাঙ্গেল বি এ সি। হোয়াট রিজন? দ্যাট রিজন ইজ সি পি সি টি মতে সিপিসিটি মতে বাস এইখানে। আশা কৰো নিশ্চয় গম পাইছো বা বুজি পাইছো। আমার 3 নম্বৰ তোমাদের স্যার যে এডাল রেখাখণ্ড এবি লৈ টনা এডি আৰু বিসি এডি আৰু কি স্যার বিসি দুডাল সমান কি স্যার সমান বুলি কৈছে সমান লম্ব যে ইয়াৰ চিত্ৰৰ পৰা যে আমাৰ কি স্যার এই এডি যেটো আছে বা ডিএ যেটো আছে আৰু তোমাৰ কি স্যার যেটো আমাৰ কি বিসি যেটো আছে এই ৰেখাটো কি স্যার সমান বুলি কৈছে সমান দুটা লম্ব মানে কি এই ৰেখাটো এই ডিএ টু এবিৰ ওপৰত লম্ব আছে আৰু তোমাৰ কি স্যার এই যেটো আমাৰ কি বিসি আছে এবিসি আছে ডিসি টু তোমাৰ কি স্যার এবিৰ ওপৰত লম্ব আছে আৰু তোমাৰ ডিএ বা এডি এই তোমাৰ কি স্যার এই এবিৰ ওপৰত লম্ব আছে তেনেহলে আমাৰ দেখুৱাব লাগে যে সিডিএ কোনটো স্যার এই সিডিএ এবি সমদ্বিখণ্ডিত করছে এই এবি রে সমদ্বিখণ্ডিত যে এবি সমদ্বিখণ্ডিত করে মানে কি স্যার এই সিডিএ এবি সমানভাবে ভাগ করে মানে কি সমদ্বিখণ্ডিত মানে কি সম মানে কি সমান দ্বি মানে কি দুটা খণ্ডিত মানে কি খণ্ডিত মানে ভাগ করে দিয়ে তেনে কি স্যার যে দুটা ভাগত সমানভাবে ভাগ করে দিয়ে তেনে কি স্যার এই ডিসিএ বা সিডিএ এবি দুটা সমানভাবে ভাগ করে দিয়ে তেনে কি স্যার ইয়াতে এটা কি ইয়াতে এটা পার্ট আছে ইয়াতে এটা পার্ট আছে তেনে কি স্যার যে ইয়াতে এটা কি বিন্দু এটা আছে ও বিন্দু তেনে কি স্যার এই ও বি যেটো আছে আৰু তোমাৰ কি স্যার এ ও যেটো আছে এই দুটা কি দুটা পার্টত আছে তেনেহলে আমি কি লিখিব পাৰোঁ স্যার যে বি ও ইকুয়াল টু ও এ এইখিনি আমাৰ প্ৰমাণ কৰিব লাগে বি ও ইকুয়াল টু স্যার কি ও এ এইখিনি প্ৰমাণ কৰিব লাগে আৰু এটা চোৱা আমাৰ কি কৰি দিছে যে সিডি এবি সমদ্বিখণ্ডিত কৰা মানে কি যে প্ৰথম কামটো কি স্যার যদি আমি ত্রিভুজ ও বি সি এই ত্রিভুজক আৰু তোমাৰ স্যার ও এ ডি এই ত্রিভুজ এই দুটা ত্রিভুজক যদি আমি সর্বাঙ্গসম বা সর্বসমদ্বিখেল দেখুৱাব পাৰো যদি আমি সর্বসম দেখুৱাব পাৰো এই ত্রিভুজ আৰু এই ত্রিভুজ তেনেহলে স্যার কি এই বাহু আৰু এই বাহু কি হ'ব স্যার অনুৰূপ বাহু হ'ব এই দুটা ত্রিভুজৰ কাৰণে আৰু কি স্যার অনুৰূপ বাহু বিলাক কি হয় স্যার সিপিসিটির মধ্যে সমান হয়ে যায় তাহলে কি প্রথম কাম কি স্যার এই ত্রিভুজ আর এই ত্রিভুজটো আমি স্যার সর্বসম দেখাব লাগে তো তার আগতে চোৱা যে আৰু এটা বস্তু চাইলা যে ইয়াত কি এই চিহ্নটো আছে মানে কি এই চিহ্নটো আমি কি কৈছিলো ইয়াৰ আগৰ ভিডিঅ'ত আমি দিছিলো যদি খালি কোনো চিত্ৰত এই চিহ্ন দেখিবলৈ পোৱা তেনেহলে গম পাব যে এইটো আমাক 90 ডিগ্ৰী বুলি উল্লেখ কৰা আছে 90 ডিগ্ৰী বুলি উল্লেখ কৰা যদিও তোমাক কি ইয়াত কি 90 ডিগ্ৰী বুলি লিখি দিয়া নাই যদি আমাক কি ইয়াত 90 ডিগ্ৰী বুলি লিখি দিয়া নাই তথাপি তোমাৰ কি এই চিহ্নটো কি বুজায় 90 ডিগ্ৰী বুজায় আৰু এই চিহ্নটো কোনটো চিত্ৰত থাকে আমাৰ কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি এই চিহ্নটি থাকে সাপোজ যে আমার কি কইছে স্যার যে এডি কোশ্চেন কিন্তু করার আগে তো বুঝিলো যে এডি এ বিসি দুডাল সমান লম্ব যে এডি এ বিসির উপর সমান লম্ব মানে কি স্যার এডি এ বিসি উপরত অর্থাৎ এবি এর উপরত আর এডি আর বিসি দুডাল সমান লম্ব মানে কি এই এটু রেখা আর এইটু রেখা এই দুটা কি স্যার এবি রেখার উপর কি আছে স্যার সমানভাবে লম্ব আছে সাপোজ ধরে রাখছি মানে এইটু ধরিল এইখিনি বস্তু আৰু তোমাৰ কি এইখিনি বস্তু কি এইটোৰ ওপৰত লম্ব আছে এইটোৰ সাপেক্ষে উইথ ৰেসপেক্ট টু এইখিনিৰ সাপেক্ষে আৰু এইখিনি বস্তু এইখিনিৰ সাপেক্ষে কি স্যার এইটোৰ ওপৰত লম্ব আছে মানে কি এই আমি কি ক'ব পাৰো স্যার এই দুটা বস্তু এটা আনটোৰ ওপৰত কি পৰস্পৰ লম্ব আছে সাপোজ ধৰি লোৱা যদি আমি ইয়াৰ পৰা এটা কি অতিভুজ আঁকি দিওঁ এইটো আমাৰ কি অতিভুজ হৈ যাব আৰু তোমাৰ কি এইটো যদি খালি 90 ডিগ্ৰী হয় এইটো যদি তোমাৰ কি 90 ডিগ্ৰী হয় এই কোণটো যদি 90 ডিগ্ৰী হয় তেনে কি স্যার এইটো সমকোণী হৈ যাব সমকোণী ত্রিভুজ হ'ব নাই আৰু সমকোণী ত্রিভুজৰ আমি ডেফিনিশন দিছিলো যে জি ত্রিভুজৰ এটা কোণৰ মান তোমাক স্যার 90 ডিগ্ৰী জি ত্রিভুজৰ এটা কোণৰ মান 90 ডিগ্ৰী থাকো সেই কোণটো কি সেই ত্রিভুজটো কি বুলি কওঁ স্যার সমকোণী ত্রিভুজ বুলি কওঁ তেনে কি স্যার এই কোণটো আমাৰ কি 90 ডিগ্ৰী আছে তেনে কি এইটো সমকোণী ত্রিভুজ বুলি কোৱা তেনেহলে চোৱা সেই এইটোৱে কৈছে যে তেনেহলে কি এইটো এটা তেনে কি ইয়াৰো তোমাৰ কি 90 ডিগ্ৰী বুলি দিয়া আছে তেনেহলে এই কোণ আৰু এই কোণ দুটা কি সমান হ'ব তো প্ৰথম কাম আমি কি কৰিলাম স্যার যে আমাক কি প্ৰমাণ কৰিবলৈ কি দিছে যে সলিউশনৰ দ্বাৰা আমাক প্ৰমাণ কৰিবলৈ কি দিছে যে প্ৰমাণ কৰিব লাগে যে প্ৰমাণ কৰিব লাগে যে কি স্যার যে সিডিএ এবি সমদ্বিখণ্ডিত করে বলি সিডিএ এবি সমদ্বিখণ্ডিত করে বলে আমাকে প্রমাণ কৰিব লাগে বা দিয়ে লিখব পারা যায় স্যার কি যে ও এ ইকুয়াল টু কি স্যার
ও এ ইকুয়াল টু ওবি, ও এ ইকুয়াল টু ওবি মানে কি এইখিনি কথার অর্থ কি স্যার? কি এইখিনি কথার অর্থ তো এইখিনি স্যার কি স্যার? ওবি ইকুয়াল টু ওবি মানে কি সি দিয়ে এ বি সমদ্বিখণ্ডিত করা মানে কি স্যার? এইখিনি একটা পার্ট হয়েছে আর এইখিনি তোমার কি বেলেগ একটা পার্ট হয়েছে তার নাকি এইখিনি সমান সমান এইখিনি দিয়ে খোয়ালে তো তোমার কি স্যার যে সি দিয়ে এ বি সমান ভাগ করেছে কেন কি এইখিনি কথা তো এইখিনি অর্থ। তাহলে আমি লিখিম এতিয়া যে চিত্ৰৰ পৰা পাওঁ এতিয়া ক'ৰ পৰা পাওঁ আমি চিত্ৰৰ পৰা পাম চিত্ৰৰ পৰা পাওঁ কি পাওঁ চিত্ৰৰ পৰা আমি কি পাম স্যার যে প্রথমতে আমার কি স্যার বিসি আর তোমার কি স্যার এডি বা ডিএ দুডাল কি দুডাল সমান লম্ব বলি কৈছে দুডাল সমান মানে কি এই দুটা বস্তু কি এই দুটা এই রেখা আর এই রেখা দুডাল কি সমান বলে আমার দিয়ে আছে কৈছে না তাহলে কি লিখব দিম স্যার যে বিসি ইকুয়াল টু ডিএ বিসি ইকুয়াল টু ডিএ এটি এইখিনি কি আমার দিয়া আছে এটা কি স্যার দিয়া আছে এইখিনি বস্তু কি স্যার দিয়া আছে আকৌ চোৱা এই যিটো আমাৰ কোণ আছে আৰু এই যিটো কোণ আছে এইটো কি স্যার এই ক্ষেত্ৰত কি হয় এই কোণ আৰু এই কোণক কি বুলি কয় বিপৰীত কোণ বুলি কোৱা হয় অপোজিট এঙ্গেল এই কোণ আৰু এই কোণ কি হ'ব যদি দুডাল রেখা পরস্পর কটাকটি করে সাপোজ কি এই দুটা লেখা আর এইটো এটা রেখা আর এইটা এটা রেখা এই রেখা যদি লিখি পরস্পরে কটাকটি করে তেনেহলে ইয়াত যেটো কোণ আছে আৰু এই তলত যেটো কোণ আছে তেনেহলে সাপোজ এইটো আমাৰ কি হাত বুলি ধৰি লোৱা এইটো যদি সমানভাৱে কাটি কৰে আর এই যে এইটো যেটো কোণ হ'ব আৰু এইটো যেটো কোণ হ'ব এইটো ক্ষেত্ৰত এই কোণটো আৰু এই কোণটো কি সমান হ'ব কি কাৰণত কোনটো শর্ত মতে এইটো কি হলো স্যার অপোজিট এঙ্গেল বুলি কয় এইটো কি বলে স্যার অপোজিট এঙ্গেল বুলি কয় কাৰণ কি বিপরীত কোণ বুলি কয় কি বুলি কয় বিপরীত কোণ বুলি কোৱা হয় তো সেইখিনি লিখিম আমি স্যার কি যে ডিও এ এই কোণ আৰু বিও সি এই কোণ তেনেহলে পাই গৈছো আমি এই কোণ আৰু এই কোণ আৰু এই কোণ কি হ'ব সমান হ'ব কি কাৰণে বিপরীত কোণ বুলি কয় এনেকৈ লিখিম স্যার এঙ্গেল ডিও এ ইকুয়াল টু এঙ্গেল বিও কি স্যার হবো বিও সি কি কোণ স্যার বিপরীত কোণ কি কোণ স্যার বিপরীত কোণ দুটা আহি গ'ল তেনেহলে এতিয়া চোৱা ইয়াতো 90 ডিগ্ৰী দি আছে ইয়াতো 90 ডিগ্ৰী আছে মানে কি বিসি এইখিনি এবিৰ ওপৰত লম্ব আছে আৰু ডিএটো কি এবিৰ ওপৰত লম্ব আছে দুডাল কি স্যার সমানভাৱে লম্ব বুলি কৈছে দুডাল কি সমানভাৱে লম্ব বুলি কৈছে তার মানে কি এই কোণটো 90 ডিগ্ৰী এই কোণটো 90 ডিগ্ৰী তার মানে কি দুটা কোণ সমান সমান কারণ কি এই কোণটো 90 ডিগ্ৰী কি এইটো ত্ৰিভুজৰ কাৰণে এই কোণটো 90 ডিগ্ৰী কি এইটো ত্ৰিভুজৰ কাৰণে দুটা ত্রিভুজৰ বেলেগ বেলেগ হৈ আছে যে বেলেগ বেলেগ হৈছে কিন্তু তোমাক কি কোণ দুটা একে আছে মানে কি লগা লাগি আছে দুটা ত্রিভুজ তেনেহলে এই কোণ আৰু এই কোণ কি সমান হ'ব দুটা ত্রিভুজৰ কাৰণে তেনেহলে আমি কি লিখিব পাৰিম স্যার থেকে যে এঙ্গেল OBC ইকুয়াল টু এঙ্গেল OAD তোমার কি দুইটা 90 ডিগ্ৰী তেনেহলে চোৱা আমাৰ কি যে যিকোনো এটা ত্রিভুজ যদি আমি স্যার সর্বসম দেখুৱাব লাগে আর কি তিনিটা শর্ত পুরা কৰিলে হয় হয়তো তোমার কি বাহু কোণ বাহু বা তোমার কি বাহু কোণ বা কোণ বাহু বা RHS মানে কি যেটা আমাদের সমকোণী ত্রিভুজ তারে কি আমরা তিনটা শর্ত আছে এটা দুটা তিনটা আহি পড়ছে তেনে কি এই ত্রিভুজটো অর্থাৎ তোমার কি স্যার এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি হবো সর্বসম হবো যে চিত্ৰৰ পৰা আমি কি পাওঁ তেনেহলে যে এতেকে ত্রিভুজ OBC সর্বসম ত্রিভুজ কি হবো স্যার ত্রিভুজ ODA কোনটো শর্ত হব বাহু কোণ মানে কি হবো AAS কোণ বাহু স্বীকার্য মতে এতিয়া চোৱা ইয়াৰ আগতে ইয়াতে আৰু এটা বস্তু দিব পাৰা যে বস্তুটো এইটো দিব পাৰা যে ইয়াৰ পৰা এই চিত্ৰৰ পৰা লিখি দিব পাৰা যে এইখিনি লিখত লাগবই যে চিত্ৰৰ পৰা পাওঁ এইখিনি বস্তু লিখাৰ পিছত আৰু এটা বস্তু লিখিব পাৰা যে ত্রিভুজ OBC আৰু ত্রিভুজ OD এর পৰা এইখিনি লিখি দিব পাৰা লিখি দিলে আৰু ভাল হ'ব OD এর পৰা এইখিনি লিখি দিলে আৰু ভাল হ'ব এইখিনি দিব পাৰা
এইখিনি হৈ গ'ল। ইয়াৰ পিছত আমি লিখিম আমাক যিটো কৈছে যে চি দিয়ে এবিক সমদ্বিখণ্ডিত কৰে বুলি প্ৰমাণ কৰিব লাগে। তো সেইখিনিয়ে লিখিম। তো এতেকে এইখিনি তোমাৰ হৈ গ'ল যে এইটো ত্ৰিভুজ ও বি সি সৰ্বাংগ সম ত্রিভুজ ও ডি এ এস শিকার জমতে তোমার কি স্যার সর্বসম হয়ে গল। তেনে কি লিখিব যে যদি আমাৰ এই ত্রিভুজ দুটা কি স্যার সর্বসম হয়ে গল তেনেহলে চোৱা ও বি আৰু ও এ যেটো বাহু আছে এই এ বি দুটা এই বাহু দুটা কি এইটো এই বাহু এইখিনি বস্তু অর্থাৎ এই বাহুখিনি এইটো ত্রিভুজৰ কাৰণে অর্থাৎ ও বি সিৰ কাৰণে আৰু তোমাৰ কি ও এ যেটো আছে সেইটো তোমাৰ কি স্যার ডি ও এর ত্রিভুজৰ কাৰণে কি বেলেগ বেলেগ ত্রিভুজৰ কাৰণে তেনে কি স্যার এই বাহুটো আৰু এই বাহুটো কি স্যার অনুরূপ হয়ে আছে না আর কি কৈছিলো যদি ত্রিভুজ দুটা সর্বাঙ্গসম হয় তেনেহলে তার যেটো অনুরূপ বাহু আছে সেই দুটা কি সমান হ'ব। তেনেহলে আমি কি লিখিম স্যার যে ও এ ইকুয়াল টু ও বি কোনটো মতে সিপি মতে তেনেহলে কি হ'ব এ থেকে প্রমাণিত হল বা প্রমাণিত হল যে সি দিয়ে এবিক সমদ্বিখণ্ডিত করে বলিও প্রমাণিত হল। এতিয়া চোৱা কুৱেশ্যন নম্বৰ 4 কি কৈছে আমাৰ 4 নম্বৰ কুৱেশ্যন কৈছে যে এল আৰু এম দুডাল ৰেখা কৈছে দুডাল ৰেখা কি পৰস্পৰ সমান্তৰাল দুডাল ৰেখা কি সমান্তৰাল মানে কি এটা আনটোৰ পৰা সমান্তৰাল এইটো এটা যদি ৰেখা হয় এইটো এটা আৰু এটা ৰেখা তেনে কি দুডাল ৰেখা কি সমান্তৰাল আৰু এটা বস্তু জানি ৰাখিবা যে যদি দুডাল সমান্তৰাল ৰেখা দেখিছা যদি দুডাল সমান্তৰাল ৰেখা থাকে যে সমান্তৰাল ৰেখাই কেতিয়াও এটা আনটো কটাকটি নকৰে কেতিয়াও এটা আনটো কটাকটি নকৰে যে যিমান দূৰলৈকে তুমি দিব পাৰা যিমান দূৰলৈকে তুমি লৈ যাব পাৰিবা সিমান দূৰলৈকে যাব কিন্তু দুডাল কেতিয়াও কটাকটি নকৰে যদি অলপো যদি বেকা থাকে দুটাৰ এটা তেনেহলে কি যিমান দূৰলৈকে নাযাওক যে কিবা এটা দূৰত যায় কি এটা আনটোক কটাকটি কৰিব যদি দুডাল সমান্তৰাল হয় তেনেহলে কি এটা আনটোক কটাকটি নকৰে। এইটো কৈছে যে এল আৰু এম দুডাল সমান্তৰাল ৰেখা যে আৰু আন এযোৰ ৰেখা মানে কি যি দুডাল ৰেখা দুটা মিলি কি একযোৰ বুলি কোৱা হয় এইটো কৈছে এযোৰ সমান্তৰাল ৰেখা পি আৰু কিউ ইয়াতে দেখুৱাই দিছে স্যার কি এম আৰু এল এডাল সমান্তৰাল ৰেখা যে এম আৰু কি স্যার এল এডাল সমান্তৰাল ৰেখা আৰু তোমাৰ কি স্যার পি আৰু কিউ এই দুটা ৰেখা কৈছে পি আৰু কিউ দুটাৰ সমান্তৰাল আছে আৰু এম আৰু এল দুটাৰ সমান্তৰাল আছে। তাই কৈছে যে দেখুৱা যে ত্রিভুজ এ বি সি আৰু তোমাৰ কি ত্রিভুজ সি ডি এ ত্রিভুজ কি কৈছে স্যার এ বি সি আৰু তোমাৰ কৈছে যে ত্রিভুজ সি ডি এ এই ত্রিভুজ আৰু এই ত্রিভুজক কি কৰিব স্যার সৰ্বাঙ্গ সম দেখাব লাগে সর্বসম দেখুন তার আগত দেখুন এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মাজৰ যেটো বাহু আছে এইটো কোনটো এসি বাহু এসি টু ইয়াৰ আছে তেনে এটা সাধারণ বাহু গুছি গল আৰু এটা চোৱা যে এই দুডাল রেখা যদি কেলে আমাকে সমান্তরাল রাখে আৰু এটা তোমাৰ কি স্যার রেখায় কাটে তেনে স্যার ইয়াৰ যেটো কোণ হ'ব যে এই কোণ আৰু এই কোণ কি হ'ব এই কোণ আৰু কি হ'ব একান্তৰ অন্তকোণ হ'ব আকৌ এই কোণ আৰু এই কোণ কি হ'ব একান্তৰ অন্তকোণ এই কোণ আৰু এই কোণ একান্তৰ অন্তকোণ হ'ব আৰু এই কোণ আৰু এই কোণ কি হ'ব একান্তৰ অন্তকোণ তেনেহলে এটা শর্ত দুটা শর্ত এনেকে দুটা শর্ত আহি গল আৰু তোমাৰ কি এটা কি সমান্তর এই সাধারণ বাহু তেনেহলে এটা দুটা তিনিটা কি তিনিটা শর্ত পাই গেছো আৰু তিনিটা শর্ত পালে আমাৰ কি হয় ত্রিভুজটো সর্বসম হয়। তো আমাৰ সেইটোৱে আমি লিখিম এই সলিউশনত যে চিত্ৰৰ পৰা আমি কি পাও ত্রিভুজ এ বি সি আৰু ত্রিভুজ সি ডি এর চিত্ৰৰ পৰা কি ত্রিভুজ এ বি সি আৰু ত্রিভুজ সি ডি এর আমি কি পাও যে আমি এটা বস্তু পাও যেটো বস্তু আমি ক'ব নোৱাৰো এই বস্তুটো হল যে কি বস্তু স্যার যে এঙ্গেল এইটো চোৱা যে এইটো কি সমান্তরাল আছে এই রেখা আৰু এই রেখা কি দুটা সমান্তরাল দিয়া আছে কোশ্চেনত তোমাৰ কি স্যার এল আৰু এম দুডাল কি সমান্তরাল রেখা
আর তোমার কি স্যার এই পি আর কিউ তোমার কি স্যার পি আর কিউ এই দুটা লেখা কি সমান্তরাল বুলি কৈছে, দুটা লেখা কৈছে সমান্তরাল বুলি কৈছে। আৰু তেনেহলে এইটো যেটো আমাৰ বাহু আছে এই বাহুৰ এই কোণ যেটো হ'ব আকৌ তোমাৰ কি এই কোণ যেটো হ'ব তোমাৰ কি স্যার একান্তৰ অন্তকোণ। এইটোৰ কাৰণে কি একান্তৰ ৰয়েছে মানে কি অন্তৰত আছে মানে ভিতৰতে আছে, আৰু এইটো কি বেলেগ সাইডত অপোজিট সাইড আছে কিন্তু ভিতৰতে আছে একান্তৰ অন্তকোণ। তেনেহলে কি লিখিব আনসার এঙ্গেল বি এ সি আৰু এঙ্গেল কি লিখব আনসার ডি সি এ। এঙ্গেল বি এ সি ইকুয়াল টু এঙ্গেল ডি সি এ লিখব হবে কি এঙ্গেল হবে স্যার একান্তৰ অন্তকোণ লিখব পাৰো। এতিয়া চোৱা এই এ চি আৰু এ চি যেটো আছে সেইটো কি এই ত্ৰিভুজৰ কাৰণে দুইটা ত্ৰিভুজৰ কাৰণে তেনেহলে কি স্যার এ চি বাহুটো ইয়াৰ কাৰণে এবাৰ কাম কৰে ইয়াৰ কাৰণে এবাৰ কাম কৰে, তেনেহলে এ চি টো কি হ'ব সাধাৰণ বাহু হ'ব। তাহলে কি হবে স্যার এ সি ইকুয়াল টু এ সি হ'ব এটো স্যার কি হ'ব কমন সাইড অর্থাৎ সাধারণ বাহু বুলি লিখব পাৰো। আৰু এতিয়া চোৱা এই যেটো বাহু আছে যদি এই বাহু এই কোণ আৰু এই কোণ একান্তৰ অন্তকোণ আছে তেনেহলে স্যার এই কোণ আৰু এই কোণও তো একান্তৰ অন্তকোণ হ'ব না নহব। যে এই কোণ আৰু এই কোণ একান্তৰ অন্তকোণ হওয়ার কারণে এল এম আৰু পি কিউ রেখা টোটাল এল এম তোমার কি স্যার সমান্তরাল লাগিছিল আৰু স্যার কি পি কিউ সমান্তরাল লাগিছিল, ঠিক একই এইটোৰ কাৰণে স্যার এল এম সমান্তরাল আছে পি কিউ তো সমান্তরাল আছে, তেনেহলে এই কোণ আৰু এই কোণ হ'ব একান্তৰ অন্তকোণ হ'ব। তাহলে কি লিখব স্যার এঙ্গেল বি সি এ ইকুয়াল টু এঙ্গেল সি এ ডি এঙ্গেল সি এ ডি কি হবে স্যার একান্তৰ অন্তকোণ। আৰু আমি কি কৈছিলো যে এটা ত্ৰিভুজৰ খালি আমি কি সৰ্বসম হ'ব লাগে কি স্যার সৰ্বসম হ'ব লাগে, তাৰ কাৰণে কি স্যার তিনিটা শর্ত লাগে এটা দুটা তিনটা শর্ত পাই গৈছো তেনেহলে কি ত্রিভুজটো সর্বসম হ'ব। এটাকে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি এ আৰু কোনটো স্বীকাৰ্য কৰিব ইয়াৰ কি কোণ তাৰপিছত বাহু তাৰপিছত কোণ তেনে লিখব চাব যে কোণ বাহু কোণ এঙ্গেল সাইড এঙ্গেল স্বীকার্য মতে যদি তোমার কি স্যার বাহুটো সন্মুখত থাকে তেনেহলে বাহুটো সন্মুখত বলে সরি যদি খালি মাজত থাকে তেনেহলে আমি কি বাহুটো আমি মাজত দিম। আৰু যদি খালি এই বাহুটো সাপোজ যদি খালি কোনো ক্ষেত্ৰত যদি যে সাইডত থাকে ইয়াৰ আগৰ যেনেকুৱা তোমার কি সাইডত আছিল যেটা আমি এ এস মতে আমি কি সমাধান কৰিছো, ঠিক এইটো তোমার কি মাজত আছে কাৰণে মাজত দিছো। আৰু যদি এই বাহুটো যদি সাইডত থাকিলে হেতেন তেনেহলে কি লিখিলো হেতেন এ এস লিখিলো হেতেন।